দেখো, নর্মালি আমরা আগের দিন আনর্যাপ শিখে গেছি। তো আনর্যাপ করার পর দেখো কি হয়, টেক্সচারিং করতে গেলে প্রথমে তো আমাদেরকে আনর্যাপ করতেই হয়। আনর্যাপটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আনর্যাপ করার পর তার মধ্যে ওখান থেকে যে আনর্যাপ করার পর যেটা বেরিয়ে আসে ওটাকে বলা হয় ইউভি ম্যাপিং। কি বলা হয়? ইউভি ম্যাপ বেরিয়ে আসে ওখান থেকে, ঠিক আছে। ইউভি ম্যাপিং করার পর আমরা কি করি, আনর্যাপ করলাম, ইউভি ম্যাপিং করলাম, যেটা বেরিয়ে আসে ওটাই কি বলা হচ্ছে ইউভি ম্যাপ। তো এই যে ইউভি ম্যাপটা যেটা হয়, ঠিক আছে, ওটা হচ্ছে বেসিক্যালি একটা ডিফল্ট ব্ল্যাঙ্ক ম্যাপ হয়, ঠিক আছে। আমি একখানা জায়গায় লিখে দেখাই তোমাদেরকে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। ইউভি ম্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা ব্ল্যাঙ্ক ডেমো ম্যাপ, ঠিক আছে। এই ব্ল্যাঙ্ক ডেমো যে ম্যাপটা আমরা পাচ্ছি, এটাতে কি থাকছে, ওর যে টোপোলজিটা, ওই টোপোলজির যে ডায়াগ্রামটা ওটা পাই আমরা, যে কোন ফেসে কোন কালারটা পড়ছে বা কোন ফেসে কোন এরিয়ার টেক্সচারটা পড়ছে, ঠিক। এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ডেমো ম্যাপ, যেটা হচ্ছে ইউভি ম্যাপ থাকে, ঠিক। তারপর ইউভি ম্যাপিং হয়ে যাওয়ার পর ওই ইউভি ম্যাপিং যে ম্যাপটা রয়েছে, ম্যাপটার ওপরে আমরা কি ফেলি, ডিসপ্লে ডিফিউজ ম্যাপ বা কালার ম্যাপ, ঠিক আছে। প্রথম যে আমরা টেক্সচারটা ফেলি, হ্যাঁ, ওটাই কি বলা হচ্ছে কালার ম্যাপ বা ডিফিউজ ম্যাপ। তো ইউভি ম্যাপের পরে আসে ডিফিউজ ম্যাপ, ঠিক আছে। ডিফিউজ ম্যাপ কি করে, ডিফাইন্স দ্য কালার অর টেক্সচার্স, ঠিক আছে। ডিফিউজ ম্যাপ কি করছে, কালার বা টেক্সচারকে ডিফাইন করছে, ঠিক আছে। তারপর আমরা কি করি, তারপর আমরা ওটার মধ্যে দিই, এটা তার পরেও হতে পারে, তার পরের পরেও হতে পারে। 1 মিনিট দাঁড়াও, কারণ একজনের সাউন্ড আসছে এ থেকে, ঠিক আছে, ওকে। ডিফিউজ ম্যাপ হলো, তারপরে যেটা বেসিক্যালি আসে এটা হচ্ছে বাম্প ম্যাপ, ঠিক আছে, বাম্প ম্যাপ, ওকে। বাম্প ম্যাপ কি করে, ডিসপ্লেসমেন্টটা আলাদা করে বলছি। বাম্প ম্যাপ কি করে, creates a illusion of height details, বুঝতে পারলে? বলছি, বাম্প ম্যাপ কি করে, বাম্প ম্যাপ হচ্ছে একটা ইলিউশন ক্রিয়েট করে হাইট ডিটেলসের। হাইট ডিটেলস মানে হচ্ছে, ধরো ভালো করে বুঝবে, হ্যাঁ, হাইট ডিটেলস মানে হচ্ছে এই পুরো টেক্সচারটার মধ্যে, পুরো অবজেক্টটার মধ্যে কোথাও ধরো ছোট্ট একটা গ্রুভ রয়েছে। গ্রুভ মানে জানো তো কি, গ্রুভ মানে হচ্ছে দুটো এরিয়ার মাঝখানে একটা ছোট্ট গ্যাপ, এটা হচ্ছে গ্রুভ। বা ধরে নাও কোথাও একটা ছোট্ট একটা ডেন্ট রয়েছে, হ্যাঁ একদম একদম, ছোট্ট একটা ডেন্ট রয়েছে, ঠিক। বা কোথাও ধরো একটা ছোট্ট স্ক্র্যাচ রয়েছে যেখানে কিনা ওই এরিয়াটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে। এইবার এই যে ছোট্ট ছোট্ট যে হাইট ডিটেলসগুলো কোথাও ধরো উঠে রয়েছে, ঠিক আছে, কোথাও ডেন্টের জন্য উঠে রয়েছে, কোথাও ধরো একটুখানি ঢুকে রয়েছে, কোথাও ধরো গ্রুভ রয়েছে, কোথাও ধরো স্কার রয়েছে কোনো, এই যে ছোট্টখাটো যে ডিটেলসগুলো যেগুলো একটা রিয়েলিস্টিক ব্যাপার আনে, তাই না। এবং এগুলোকে আমরা হাইট বলবো, হাইট ডেফিনেশন বলবো, এগুলোকে কি বলবো, হাইট ডেফিনেশন। কারণ মেন সারফেস থেকে কখনো উঠে রয়েছে, কখনো নেমে রয়েছে। এ বাবা, নেট চলে গেল। ওকে, তো এটা হয়ে গেল বাম্প ম্যাপ। তো বাম্প ম্যাপ কী করছে, কী হয়, ছোট্ট ছোট্ট এই যে ডিটেলসগুলো, এই ডিটেলসগুলো যদি আমরা জিওমেট্রিক্যালি তৈরি করতে যাই তাহলে আমাদের অনেক এজ গ্রুপ লেগে যাবে এবং অনেক ভার্টেক্স, অনেক ফেজ, অনেক পলিকাউন্ট হয়ে যাবে ওই ডিটেলসগুলো করতে গেলে। এবং ওই ডিটেলসগুলো তো একটা জায়গায় থাকবে তা নয়। ধরো একটা হিউম্যান ফেস তৈরি করছো তুমি, হিউম্যান ফেসের মধ্যে পুরো খুব সুন্দরভাবে তুমি টোপোলজি মেনটেন করেছো, করার পর ওখানে ধরো
এই গালের মধ্যে দুটো পিম্পলস আছে, ঠিক আছে, এই গালের মধ্যে একটা পিম্পলস আছে, তার মানে এই গালে তোমাকে পিম্পলস যদি তোমাকে জিওমেট্রিক্যালি তৈরি করতে হয় তো তোমাকে ছোট্ট ছোট্ট ছোটো ছোটো খুব ছোটো ছোটো এজ দিতে হবে ওখানে কাছাকাছি, খুব কাছাকাছি এজ দিয়ে ওখান থেকে তোমাকে ওটাকে টেনে বের করতে হবে। জিওমেট্রিক্যালি তুমি যেটাকে তৈরি করলে দেখা গেল ওই এজ লুপের জন্য তোমার তো বাকি পুরো ফেসটার মধ্যে এফেক্ট পড়ছে এবং তার জন্য অন্য জায়গা মানে ধরো নাকের এখানটা বা অন্য জায়গাতে এফেক্ট পড়ে যাবে। তার জন্য কি হয় যে মেইন যে টোপোলজি, মেইন টোপোলজিতে এফেক্ট না করে এই হাইট তৈরি করার জন্য, হাইট ডিটেলস তৈরি করার জন্য ইলিউশন তৈরি করা হয়। এই ইলিউশনটা কে তৈরি করে? বাম্প ম্যাপ তৈরি করে, ঠিক আছে। এই ইলিউশনটা যে তৈরি করে কি করে? বাম্প ম্যাপ তৈরি করে। কিভাবে তৈরি করে? একটা যে ম্যাপটা ইউভি ম্যাপটা যেটা ওই ইউভি ম্যাপের মধ্যে যখন আমরা টেক্সচার কোনো ইউজ করি সেই টেক্সচারেরই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন আমরা বাম্পে ইউজ করি। টেক্সচারেরই ধরে নাও একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন আমরা বাম্পে ইউজ করি। কি হয় তাতে? বাম্প ম্যাপে যে জায়গাটায় আমরা ওই ম্যাপটা ইউজ করি, বাম্প ম্যাপ কী করে? একটা জেনারেটার, বাম্প ম্যাপ হচ্ছে, বাম্পিং হচ্ছে একটা জেনারেটার, ঠিক আছে। সেই জেনারেটারটা কীভাবে জেনারেট করে বাম্প ম্যাপ? ও যেখানে যেখানে ব্ল্যাক কালার পায় ম্যাপের মধ্যে, যেখানে যেখানে ব্ল্যাক কালার পায় বা ডার্ক কালার পায়, ও কী করে? ওই জায়গাটা ডেন্ট করে দেয়, নিচের দিকে নামিয়ে দেয়। এবং যে জায়গাটাও ব্রাইট কালার পায় ওই জায়গাটাও ওপর দিকে তুলে দেয়, যে জায়গাটা গ্রে কালার পায় ওই জায়গাটা মিডিলে রাখে। এইভাবে যেভাবে তোমার এবার টেক্সচারটা মানে বাম্প টেক্সচারটা যেভাবে তৈরি হচ্ছে ওইভাবেই ওটাকে উঁচু নিচু করে একটা ইলিউশন ক্রিয়েট করে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যালি কোনো এফেক্ট পড়ে না, বুঝতে পেরেছো? কিন্তু দেখে মনে হয় যে উঠে রয়েছে, কারণ ও একটা আর্টিফিশিয়াল শ্যাডো তৈরি করে ওই জায়গাটায়, বুঝতে পেরেছো? যার জন্য দেখে মনে হয় যে এটা উঁচু নিচু হয়ে রয়েছে, উঠে রয়েছে, এখানে ডেন্ট পড়ে রয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে তোমার বাম্প ম্যাপ, বুঝতে পারলে? তো বাম্প ম্যাপ কি করছে? হাইট ডিটেলসকে ডিফাইন করছে, হাইট ডিটেলসকে ডিফাইন করছে, যেটা কিনা একটা ইলিউশন ক্রিয়েট করে, ঠিক, বুঝতে পারলে? এবং এটা ভিউ পোর্টে খুব ভালো এটার রেজাল্ট পাওয়া যায় না, ভিউ পোর্টে জাস্ট একটা ডেমো পাওয়া যায়। রেন্ডার করলে এটার অ্যাকচুয়াল আমরা যে রেজাল্ট আছে ওটা দেখতে পাই, কারণ লাইট যেহেতু, যে লাইট আমরা দেবো উইদাউট লাইট তো এই বাম্প ম্যাপ ভালো বোঝা যায় না। তো লাইট আমরা যেটা দেবো ওটা ভিউ পোর্টে যেহেতু ভালো লাইটের এফেক্ট পড়ে না, কোথায় পড়ে? রেন্ডারিংয়ে। তার জন্য এটার যে ডিটেলসটা রয়েছে এটাও আমরা ভালো কোথায় দেখতে পাই, রেজাল্টটা কোথায় প্রপারলি পাই? রেন্ডারিংয়ে, ঠিক আছে। এটা হয়ে গেল বাম্প ম্যাপ। বাম্প ম্যাপ দেওয়ার পর তারপরে আমরা ইউজ করি ডিসপ্লেসমেন্ট ম্যাপ। এবার ডিসপ্লেসমেন্ট ম্যাপ কি? ডিসপ্লেসমেন্ট ম্যাপ হচ্ছে, দেখো এখানে একটা জিনিস বলি, কোথাও হয়তো বাম্প ম্যাপ ইউজ হয়, ডিসপ্লেসমেন্ট ইউজ হয় না, কোথাও ডিসপ্লেসমেন্ট ইউজ হয়, বাম্প ইউজ হয় না, কোথাও আবার বাম্প ডিসপ্লেস দুটো একসাথে ইউজ হয়, ঠিক আছে। কোথাও বাম্প ম্যাপ ডিসপ্লেসমেন্ট ম্যাপ দুটো একসাথে ইউজ হয়, এরকম জায়গাও আছে। এটা ডিপেন্ড করছে আমাদের সিচুয়েশনের উপর, এটা ডিপেন্ড করছে আমরা কতটা ডিটেলস চাইছি তার উপর, এবং এটা ডিপেন্ড করছে আমরা কোন অবজেক্টের উপরে করছি তার উপর, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো ডিসপ্লেসমেন্ট ম্যাপ কি? ডিসপ্লেসমেন্ট ম্যাপ হচ্ছে সেম অ্যাজ বাম্প ম্যাপ, এটাও হাইট ডিটেলসের উপরেই কাজ করে, কিন্তু হাইট ডিটেলসের উপরেই কাজ করে, কিন্তু এটা জিওমেট্রিক্যালি এফেক্ট ফেলে, কিন্তু সেটাও প্রক্সি তৈরি করে। লাইক প্রথমে বোঝো, এটা কোনো ইলিউশন ক্রিয়েট করে না, এ কী করে? এ ডিরেক্ট ডিটেলসটা তোমাকে দিয়ে দেয়। প্রথমে আমি লিখে দিই ক্রিয়েটস কি বলছে, করে দাও, কলটা জয়েন করিয়ে দাও, আমি বলে দিচ্ছি মুখে, দাঁড়াও আমি করে নিচ্ছি, একটু হোল্ড করো। তাহলে আমরা কি বললাম? বাম্প ম্যাপ। ডিফিউজ ম্যাপ আমরা বলে দিয়েছি, বাম্প ম্যাপ। বাম্প ম্যাপ কি করছে? হাইট ডিটেলসের উপর ইলিউশন ক্রিয়েট করছে, হাইট ডিটেলসটাকে তৈরি করছে, ঠিক আছে। এবং যেটা দেখে কোথাও ধরো ছোট্ট ডেন্ট আছে, কোথাও ধরো স্কার রয়েছে, কোথাও ধরো কোনো গ্রুভ রয়েছে, তো ওগুলোকে একটা ইলিউশন তৈরি করে, একটা আর্টিফিশিয়াল শ্যাডো তৈরি করে ও কী করছে? ওই জায়গাটাকে বুঝিয়ে দিচ্ছে যে ওখানটা একটা কিছু একটা ডেন্ট আছে বা হাইট আছে, তো হাইটের যে ডিটেলসটা ওটা বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্ট ম্যাপ কী করছে? ডিসপ্লেসমেন্ট ম্যাপ করছে যে বাম্পের মতোই ও হাইট ডিটেলসের উপরেই কাজ করছে, এবং হাইট ডিটেলসটাকে ও খুব ডিফাইন করছে, মানে একটু ডিটেলসে দিচ্ছে, ঠিক আছে। হাই ডেফিনেশনের দেয় ও হাইট ডিটেলস, এবং
ইলিউশন ক্রিয়েট করে না, বেসিক্যালি ইলিউশন কীভাবে বলবো, এটা ইলিউশনই ক্রিয়েট করে, কিন্তু আমরা ভিউ পোর্টে দেখতে পাই না, আমরা এটাও রেন্ডারে দেখতে পাই। ঠিক আছে, ও কী করে, একটা প্রক্সি তৈরি করে। ঠিক আছে, টোপোলজির উপরে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, জিওমেট্রির উপরে কোনো এফেক্ট পড়বে না, টোপোলজির উপরে কোনো এফেক্ট পড়বে না। তো দেখো হাই ডেফিনিশন কেন বলছি সেটা আমি এক্ষুনি দেখাবো খানিকক্ষণের মধ্যে, দেখতে থাকো। দাঁড়াও এক মিনিট। তো এটা আমরা লিখে নিচ্ছি যে ক্রিয়েটস হাই ডেফিনিশন HEIGHT high details, creates a high definition high details of any object without affecting on topology। বুঝতে পারলে কি বললাম? তো ডিসপ্লেসমেন্ট ম্যাপ কি করছে, ক্রিয়েটস আ হাই ডেফিনিশন হাই ডিটেলস অফ এনি অবজেক্ট উইদাউট এফেক্টিং অন দ্য অবজেক্টস টোপোলজি। ঠিক আছে, টোপোলজির উপর এফেক্ট করে না, কিন্তু এটা হাই ডেফিনিশন একটা হাই ডিটেলস তৈরি করে। বুঝতে পারলে? ক্লিয়ার এতটা সবার কাছে? আচ্ছা, তারপরে আমরা কি করি, তারপরে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্পেকুলার ম্যাপ। ঠিক আছে, স্পেকুলার ম্যাপ কিভাবে কাজে লাগে, কি কাজে লাগে? স্পেকুলার ম্যাপ হচ্ছে, দেখো যেটা আমাদের ইউভি ম্যাপটা থাকে, ইউভি ম্যাপের উপরে আমরা প্রথমে কি করছি, কালার ম্যাপ ইউজ করছি। কালার ম্যাপ দিয়ে কি হচ্ছে, কালারটা ডিফাইন হচ্ছে বা টেক্সচারটা ডিফাইন হচ্ছে। তারপরে আমরা বাম্প ম্যাপ ইউজ করছি অথবা ডিসপ্লেসমেন্ট ইউজ করছি অথবা দুটোই ইউজ করছি। তাতে কি হচ্ছে, হাইটের যে ডিটেলসটা ওটা পেয়ে যাচ্ছি। এরপর ওর যে শাইনিনেস যে ব্যাপারটা আছে, রিফ্লেকশনের যে ব্যাপারটা রয়েছে, বুঝতে পেরেছো? ওর উপরে যে রিফ্লেকশনের ব্যাপারটা রয়েছে, যে শাইনের ব্যাপারটা রয়েছে, ওটার যে ডিটেলসটা, মানে এরকম তো হতেই পারে যে একটা অবজেক্ট তার কোথাও ধরো জং লেগে রয়েছে, কোথাও ধরো পেন্ট যেটা রয়েছে ওটা রয়েছে, মানে ওর যে পেন্ট, মেন যে পেন্ট ওটা রয়েছে। তো এরকম হতেই পারে একটা অবজেক্টের কোথাও শাইনি, কোথাও ধরো রাফ, হতেই পারে। এবার বেসিক্যালি আমরা কি দেখেছি প্রথম থেকে, যে একটা অবজেক্ট হয় শাইনি হতে পারে নয় রাফ হতে পারে। ঠিক, ওটা একটা মেটেরিয়ালের মধ্যেই হচ্ছে। কিন্তু যদি একটা মিনিট হোল্ড করো, দেখো তো এটা হয়ে গেল ডিসপ্লেসমেন্ট ম্যাপ। স্পেকুলার ম্যাপে কি হচ্ছে তাহলে, যে একটা অবজেক্ট, যেই অবজেক্টটার আমি চাইছি ওই একটা অবজেক্টের মধ্যে একটাই মেটেরিয়াল থাকবে, বাট ওই একটা মেটেরিয়ালের মধ্যেই কি হচ্ছে, যে রাফ অ্যান্ড স্পেকুলার, মানে রাফ অ্যান্ড শাইনি দুটো ব্যাপারই একসাথে থাকবে, তখন আমরা কি ইউজ করছি, স্পেকুলার ম্যাপ। যেমন একটা ম্যাপের মধ্যেই আমরা যখন চাইছি যে হাইট, ওই একটা ম্যাপের মধ্যেই কোথাও হাইট উঁচু হোক, কোথাও হাইটটা নিচু হোক, তো তার জন্য আমরা ইউজ করছি বাম্প বা ডিসপ্লেসমেন্ট ম্যাপ। তেমন একটা ম্যাপের মধ্যে আমি চাইছি যে কালারটা কোথাও ডার্ক হোক, কোথাও লাইট হোক, কোথাও মিডিয়াম কালার হোক, তখন আমরা কি ইউজ করছি, ডিফিউজ ম্যাপ, কালার, তাই না? তেমনই যখন কোনো চাইছি যে কোনো মেটেরিয়ালের মধ্যে, একটা সেম মেটেরিয়ালের মধ্যেই কোথাও রাফ হোক আর কোথাও শাইনি হোক বা স্মুথ হোক, তখন আমরা কি ইউজ করছি, স্পেকুলার ম্যাপ। ঠিক আছে, তাহলে স্পেকুলার ম্যাপ কি ডিফাইন করে, defines specular map কি ডিফাইন করে, defines the glossiness and roughness details of any object। ঠিক আছে, বুঝতে পারলাম? এটা হয়ে গেল স্পেকুলার ম্যাপ। ওকে, আর কি আছে? এরপর আসে রাফনেস ম্যাপ। তো বেসিক্যালি রাফনেস ম্যাপ কি করে, দেখো
স্পেকুলার ম্যাপও সেমভাবেই কাজ করে, যেভাবে বাম্প ম্যাপ কাজ করে, ডিসপ্লেসমেন্ট যেভাবে কাজ করে বাম্পও সেইভাবে কাজ করে। কি না, যেখানে হচ্ছে ডার্ক কালার পায় ওখানটাও নিচের দিকে টেনে নেয়, বাম্প ম্যাপ বা ডিসপ্লেসমেন্টের কথা বলছি, যেখানে ডার্ক পায় ও নিচের দিকে টানে, আর যেখানে ব্রাইট কালার পায় ও ওপরের দিকে ঠেলে দেয়। ঠিক আছে, আচ্ছা স্পেকুলার ম্যাপ কী করছে, যেখানটা স্পেকুলার ম্যাপের কথা বলছি, স্পেকুলার মানে কি, স্পেকুলার মানে হচ্ছে শাইন। ঠিক আছে, স্পেকুলার মানে শাইন, রাফনেস মানে নন শাইনি মানে রাফ, তার মানে রাফনেস ইজ অপোজিট ইকুয়াল টু স্পেকুলার, তাই তো? স্পেকুলার হচ্ছে রাফনেসের অপোজিট, এটুকুনি বুঝতে পেরেছি আমরা। ওকে, তাহলে স্পেকুলার ম্যাপ যখন আমরা দেব তখন তার মধ্যে কি হবে, যেখানে যেখানে ওর ব্রাইট কালার পাবে ওখানে ওখানে কি করবে, শাইন করে দেবে বা গ্লজি করে দেবে, যেখানে যেখানে ও ডার্ক কালার পাবে ওখানে কি করবে, রাফ করে দেবে। সেমভাবে রাফনেস ম্যাপে যদি আমরা কোনো ম্যাপ ইউজ করি, রাফনেস কি করবে, যেখানে 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 ব্রাইট কালার পাবে ওখানে রাফ করে দেবে, আর যেখানে যেখানে ডার্ক কালার পাবে ওখানে শাইন করে দেবে। বুঝতে পারলে, মানে অ্যাকচুয়ালি টোটালি অপোজিট অফ স্পেকুলার ম্যাপ। তো হয় আমরা স্পেকুলার ম্যাপ ইউজ করতে পারি অথবা আমরা রাফনেস ম্যাপ ইউজ করতে পারি। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে স্পেকুলার ম্যাপ যেটা জেনারেলি আমরা তৈরি করছি ওটারই ইনভার্স ভার্সনটা হচ্ছে রাফনেস ম্যাপ। বুঝতে পেরেছো? ওই ম্যাপটারই যদি আমরা ইনভার্স ভার্সন বের করি, লাইক ফটোশপে নিয়ে গিয়ে কন্ট্রোল-I চেপে দিলাম, ওটার ইনভার্স হয়ে গেল, ওটাই হয়ে যায় রাফনেস ম্যাপ। তো আমরা হয় রাফনেস ম্যাপ ইউজ করতে পারি অথবা স্পেকুলার ম্যাপ ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে রাফনেস ম্যাপ হচ্ছে অপোজিট অফ স্পেকুলার ম্যাপ। বুঝতে পারলে? তো এটা হয়ে গেল রাফনেস ম্যাপ। দেন তারপরে কি আসে বলতে পারবে কেউ? তারপরে আসে আলফা ম্যাপ। ঠিক আছে, কি বললাম? আলফা ম্যাপ। আলফা ম্যাপ কি ক্রিয়েট করে? আলফা ম্যাপ ক্রিয়েট করে হচ্ছে যে ধরো একটা অবজেক্টের কোথাও তুমি ট্রান্সপারেন্ট চাইছো, বুঝতে পারলে, কোথাও বা তুমি সলিড চাইছো, একটাই মেটেরিয়ালের, একটাই অবজেক্টে একটাই মেটেরিয়াল থাকবে এবং সেখানে তুমি এরকম মাল্টিপল এফেক্ট চাইছো তুমি, মানে কোথাও সলিড চাইছো, কোথাও তুমি ট্রান্সপারেন্ট চাইছো। এবার ট্রান্সপারেন্ট মানে তুমি ওখানে হলো চাইছো ধরে নাও। যেমন ধরো বাস্কেট, আমরা প্রথমে বাস্কেট বানানো শিখেছিলাম তখন ওটা জিওমেট্রিক্যালি তৈরি করেছিলাম, তাই না? কিন্তু আমরা ওই সেম জিনিসটাই যদি আমরা আলফা ম্যাপ দিয়ে তৈরি করি তাহলে কি হবে, আলফা ম্যাপে যেই জায়গাটায় ও ব্ল্যাক পাবে ওই জায়গাটাও ট্রান্সপারেন্ট করে দেবে, ফুললি ট্রান্সপারেন্ট, আর যেই জায়গাটায় ও তোমার ব্রাইট কালার পাবে ওই জায়গাটাও ফুললি কি রাখবে, ওপেক রেখে দেবে বা সলিড রেখে দেবে। বুঝতে পারলে? তাহলে আমরা লিখে দিই, ইট ক্রিয়েটস বা it defines the transparency details of any object। ঠিক আছে, ঠিক আছে, এটা ট্রান্সপারেন্সি ডিটেলস দেয়। ঠিক আছে, কোথাও ট্রান্সপারেন্সি কোথায় ট্রান্সপারেন্ট হবে, কোথায় ওপেক হবে, ব্যাপারটা কে তৈরি করে? আলফা ম্যাপ। ক্লিয়ার এতটা? ওকে, তো এটা হয়ে গেল আলফা ম্যাপ। এরপর আসে AO ম্যাপ। ঠিক আছে, কি আসে এটা? AO ম্যাপ। AO ম্যাপ কি করে? ডেপথ তৈরি করে। এটাও অনেকটা ওই হাইট ম্যাপ বা ডিসপ্লেসমেন্ট ম্যাপের মতোই। AO ম্যাপ কি করে? একটা অ্যাম্বিয়েন্ট AO ম্যাপের ফুল ফর্ম হচ্ছে অ্যাম্বিয়েন্ট অক্লুশন। আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি। ঠিক আছে, অ্যাম্বিয়েন্ট অক্লুশন। AO ম্যাপের ফুল ফর্ম কি? অ্যাম্বিয়েন্ট অক্লুশন। ঠিক আছে, তো AO ম্যাপ কি করছে? it defines
দ্য ডেপথ ডিটেলস বলছি না কিন্তু ডেপথ, ঠিক আছে, অফ এনি অবজেক্ট। যেমন ধরো এই যে তুমি দেখতে পাচ্ছ দুটো ওয়াল যেখানটা জয়েন্ট হয়েছে, ওই যে কর্নারটা, এই কর্নারে ওখানে দেখতে পারো, এখানে দেখতে পারো, এই কর্নারে দেখবে তুমি যদি ভালো করে দেখো, দুটো কর্নার যেখানে ইন্টারসেক্ট করছে আর দুটো ওয়াল যেখানে ইন্টারসেক্ট করছে, ওই কর্নারটাতে তুমি দেখতে পাবে একটু ডার্ক কালার রয়েছে, তাই না, একটু ডার্ক কালার রয়েছে। তো ওই যে ডার্ক কালারটা, এটা কিন্তু বেসিক্যালি লাইট ফেলে এমনি চলেই আসে, কিন্তু তবুও অ্যাম্বিয়েন্ট অক্লুশন ইউজ করলে কি হয়, ও একটা ডেপথ তৈরি করে ওখানটা, ঠিক আছে, এটা এক্সট্রা করে একটা ডিটেলস তৈরি করে ডেপথের, যেটা দেখে বোঝা যায় যে হ্যাঁ ওখানে দুটো ওয়াল একসাথে গিয়ে মিশছে, বুঝতে পারলে? তো যে কোনো কিছুতে ডেপথ তৈরি করার জন্য, ঠিক আছে, মানে বেসিক্যালি কী হয়, ধরো অ্যাম্বিয়েন্ট অক্লুশন ম্যাপ যখন আমরা আলাদা করে প্রোভাইড করি আমাদের ক্লায়েন্টসকে, তখন ওরা দেখে বুঝে যায় যে কোন কোন পার্টসগুলো আলাদা করে তৈরি করা হয়েছে, কোথায় কোথায় গ্রুপস রয়েছে, কোথায় কোথায় তোমার স্কার্স রয়েছে, এইগুলো আরও ভালো ডিটেলসে পেয়ে যায় এটা, ঠিক আছে। তো ওই জন্যই ইট ডিফাইন্স দ্য ডেপথস অফ এনি অবজেক্ট। তো এই কটা ম্যাপ আমরা ইউজ করব, ঠিক আছে। এওটা অপশনাল, কোথাও ইউজ করতে হয়, কোথাও না করলেও চলে, এটা কখনো মানে এটা অপশনাল আর কি। আলফা ম্যাপটাও অপশনাল, ঠিক আছে, কারণ এটাও কোথাও এটা ডিপেন্ড করে যে যে অবজেক্ট আমরা তৈরি করছি ওটা কি কোথাও ট্রান্সপারেন্ট আছে কি না, তার উপর ডিপেন্ড করে। বাট এই যে স্পেকুলার ম্যাপ, রাফনেসের মধ্যে যে কোনো একটা ইউজ করতে হয়, ঠিক আছে, দুটো ইউজ না করলেও চলে, যে কোনো একটা ইউজ করতে হয়। আর বাম্প ম্যাপ, ডিসপ্লেসমেন্ট ম্যাপ, এটা ডিপেন্ড করছে যে কি তৈরি করছি আমরা, ঠিক আছে, কতটা ডিটেলস চাইছি তার উপরে, যে দুটো ইউজ করবো না যে কোনো একটা ইউজ করবো। আর ডিফিউজ ম্যাপ তো করতেই হবে, আর এটা হচ্ছে ইউভি ম্যাপ, হচ্ছে ব্ল্যাঙ্ক ম্যাপ। বুঝতে পারলে? এতটা ক্লিয়ার? ওকে, আমি এই জিনিসটারই একটা ছবি তুলে আমি তোমাদেরকে এতে দিয়ে দিচ্ছি। Various maps for texturing. Save. এটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের গ্রুপে। নেট এলে ওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে? তো এই ছিল ম্যাপ, যেটার আমরা ডেফিনিশন পেয়ে গেলাম। দেখো, দেখতে থাকো। তো এটা যেটা আমরা তৈরি করেছিলাম, ঠিক আছে, এটার মধ্যে শুধু আমরা কি ফেলেছিলাম, টেক্সচার, যার জন্য তুমি এখানটা দেখতে পাবে যে দেখো এই জায়গাটা, এই যে স্পেকুলারটা, এই স্পেকুলারটা কিন্তু যতই এখানে উডেন টেক্সচার দিই না কেন, উডেনের মতো স্পেকুলার কিন্তু পড়ছে না। স্পেকুলারটা দেখে মনে হচ্ছে যেন লিনোনিয়াম লাগানো আছে বা প্লাস্টিক দিয়ে র্যাপ করা আছে, যার জন্য এরকম একটা সিম্পল স্পেকুলার পড়ছে, বাট অ্যাকচুয়ালিতে তাই নয়। এবং এই এফেক্টটা আমরা কখন ঠিকঠাকভাবে আনতে পারবো, যখন এটার মধ্যে আমরা বাম্প ইউজ করবো আর স্পেকুলার ইউজ করবো, স্পেকুলার ম্যাপ, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা দেখে নেবো যে বাম্প ম্যাপ কীভাবে ইউজ করতে হয়, ঠিক। তো বাম্প ম্যাপের জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে আমরা এক মিনিট দাঁড়াও, আমি আমার এটা খুলে নিই যেখানটা রয়েছে ব্যাপারটা। এর মধ্যে সোর্স ইমেজেস, ঠিক আছে, দেখো এখানে আমরা যেটা দিয়েছিলাম, আমরা কোনটা দিয়েছিলাম, এটা, তাই তো। এটারই আমরা কি করব, বাম্প ম্যাপ তৈরি করবো। তো বাম্প ম্যাপ তৈরি করার জন্য এটাকে আমরা খুলে নেব ফটোশপে।
ঠিক আছে, ফটোশপ খুললো। আচ্ছা, এবার আমরা এই যে উডেন টেক্সচারটা আমরা ইউজ করেছি ওটাকেই টেনে নিয়ে গিয়ে আমরা ফটোশপে খুলছি, যেটা কালার ম্যাপটাই, যেটা ফটোশপে খুললাম। খুলে এটাকেই কন্ট্রোল জে করবো, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে একটা। তারপর শিফট কন্ট্রোল ইউ প্রেস করবো, তাতে কি হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, ডিস্যাচুরেট হয়ে গেল। তারপর কন্ট্রোল এল প্রেস করলে লেভেল চলে এলো। লেভেল মানে আমি এটাকে কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে, ঠিক আছে, একটু সেট করতে পারি। এ দেখো, এতে কি হবে, যে জায়গাটা ধরো তুমি আরও ডার্ক, যে এরিয়াটা ওটা আরও ডার্কার হয়ে যাচ্ছে, যেটা ব্রাইট এরিয়া ওটা আরও ব্রাইটার হয়ে যাচ্ছে, এবং মাঝখানে যে কন্ট্রাস্টটা আছে ওটা আরও ভালো মতো বোঝা যাচ্ছে। তাতে কি হবে, যেখানটা গ্রুভগুলো তৈরি হবে ওই গ্রুভগুলো আরও ভালো মতো তৈরি হবে। বুঝতে পারলে? তো এখান থেকে আমরা কি করছি, এই কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে বাম্প ম্যাপটা ভালো করে তৈরি হয়। তারপর ওটা ওকে করে দিলাম, করে দিয়ে ফাইল থেকে গিয়ে এটাকে সেভ অ্যাজ করে দেবো। সেভ অ্যাজ করে যেখানে আমার রাখার আছে ওখানে গিয়ে আমি জেপিজি সিলেক্ট করে আমি কি করব, ওই নামেরই আমরা এখানটা লিখে দিচ্ছি। দেখো ডিফ বলে লেখা আছে, দেখতে পাচ্ছি, ডিফ মানে ডিফিউজ। আমি এটা করে দিলাম বাম্প, ঠিক আছে, করে দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। তাহলে ওটারই বাম্প ম্যাপ তৈরি হয়ে গেল। এবার একটা জিনিস চেক করো, এই বাম্প ম্যাপটাকে কীভাবে ইউজ করব আমরা। এটাকে সিলেক্ট করব, আনর্যাপ কিন্তু একবারই করতে হয়। আনর্যাপ হয়ে গেছে মানে এবার এটার মধ্যে যাই ম্যাপ দিই না কেন আমরা ওইভাবেই পড়বে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলাম, করে অ্যাট্রিবিউট এডিটরে গেলাম, গিয়ে এখান থেকে রাইট ক্লিক করে, আচ্ছা সব থেকে বড় কথা হচ্ছে যখনই আমরা এরকম ম্যাপিং করব, টেক্সচারিং করব, সবার আগে না পুরোটাকে সিলেক্ট করে আমরা এডিট ডিলিট বাই টাইপ হিস্ট্রি করে দেবো, ঠিক আছে। তাতে কি হবে, এটা হালকা হয়ে গেল ফাইলটা। দেন এবার এটার উপরে আমরা নিজেদের মতো করে ম্যাপ ফেলতে পারি, না হলে ওটা খুঁজতেও খুব সমস্যা হয় আর ফাইলও খুব ভারী হয়ে যায়। সিলেক্ট করলাম, করে দেখো কী কী এর মধ্যে কী কী দিয়েছিলাম, উড দিয়েছিলাম আর ক্রোম দিয়েছিলাম, তাই না। তো আমরা এখন কোনটা ইউজ করব, দাঁড়াও আটকে গেছে, হোল্ড করো। হ্যাঁ, আমরা এখন কোনটাতে ইউজ করব, উডের মধ্যে। উডের মধ্যে আমরা কোথায় দেবো, কি দেবো, বাম্প ম্যাপ দেবো। কোথায় দেবো, একদম নিচের দিকে আসবে। দেখো কি কি থাকে এর মধ্যে, বেস থাকে, স্পেকুলার থাকে, ট্রান্সমিশন থাকে, সাবসারফেস থাকে, এগুলো থাকে। তো এর মধ্যে থেকে আমরা কোথায় যাব, এর মধ্যে থেকে আমরা যাব জিওমেট্রি। জিওমেট্রির মধ্যে গেলে তুমি দেখতে পাবে বাম্প ম্যাপিং বলে লেখা রয়েছে। এর ডান দিকে যে লেভেল যেটা লেখা রয়েছে, মানে এই যে চেকার বক্সটা, এখানে ক্লিক করব, করে ফাইল, মানে যেভাবে আমরা ওরকম দিই টেক্সচার ফাইল থেকে ওরকমভাবেই দেবো। তো ফাইলে ক্লিক করলাম, করার পর এখানে দেখো বাম্প ডেপথ লেখা রয়েছে। কি লেখা রয়েছে, বাম্প ডেপথ মানে হচ্ছে যে উঁচু নিচুর যে ব্যাপারটা হবে ওটা কতটা উঁচু নিচু হবে, ঠিক আছে। একটা বেসিক একখানা ওদের ডিফল্ট একটা অ্যামাউন্ট থাকে যেটা হচ্ছে 1। এবার 1 করলে কি হয় না, অনেকটা বেশি হয়ে যায়। যার জন্য আমি যেটা প্রেফার করি, তুমি এখানে প্রথমে এই বাম্প ডেপথটা যেটা রয়েছে তোমরা এর ভ্যালুটা দেবে 0.04। কত দেবে, ঠিক আছে। দেন এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, অ্যাডভান্স নোট যেটাকে বলা হয়, এটাই ক্লিক করবে, করে বা এক্সটেন্ডেড নোট বলে, যাই হোক, ক্লিক করে এখান থেকে ইমেজ নেমের এখান থেকে আমরা চুজ করিয়ে দেবো। কোথায় আছে ওটা, এর মধ্যে রয়েছে ওয়েপনের মধ্যে, দাঁড়াও এক মিনিট, এর মধ্যে সোর্স ইমেজেসের মধ্যে কোথায় রয়েছে, বাম্প, দেখতে পাচ্ছ এইটা। এবার এখানটা খেয়াল করবে, হ্যাঁ এই জায়গাটা খেয়াল করবে। এবার যেই আমি এটায় ডাবল ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম, ওয়েট করো, এখনো লোড হচ্ছে। এই দেখো হলো, স্পেকুলার চেঞ্জ হলো, দেখতে পাচ্ছ স্পেকুলার চেঞ্জ হয়েছে। এইবার তুমি যদি আরো কাছ থেকে যাও তুমি দেখতে পাবে গ্লেজি। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওটার মধ্যে এখনো স্পেকুলার ইউজ করিনি তাই, ঠিক আছে। এই দেখো, এই দেখো একটা হাইট দেখতে পাচ্ছ। এবার এই হাইটটাকে কম বা বেশি আমরা করব কিভাবে, সিলেক্ট করব, করে এখানে এই বাম্প ম্যাপিং যেটা ছিল এটার উপর রাইট ক্লিক করবো। এখন যদি ডিরেক্ট তুমি এখানে ক্লিক করে ঢোকো তুমি কিন্তু ওটা পাবে না, ওই বাম্পের যে ডেপথটা কমানো বাড়ানোর জন্য কিন্তু ওখানে ডিরেক্ট ক্লিক করে ঢুকলে পাবে না। তুমি কোথায় পাবে, এটা ক্লিক করার পর এই যে এখন বাম্প ম্যাপিং লেখা রয়েছে, এটার উপর রাইট ক্লিক করবে, করে বাম্প 2D2.out নর্মাল এই যে লেখাটা রয়েছে এটার উপর এটা ক্লিক করবে, তাহলেই দেখো বাম্প ডেপথ পেয়ে গেলে। এবার এখান থেকে তুমি যদি বাড়াও বা কমাও, ধরো 0.1 করে দিলাম, এই দেখো বেড়ে গেল। 0.02 করে দিলাম, কমে গেল। তো এখান থেকে যেটা দরকার, যতটা দরকার ঠিক ততটাই আমরা এখানে বাম্প রাখবো।
এই দেখো। এবং এটা তুমি এখন যেভাবে এফেক্ট পাচ্ছ এখানে, এটা কিন্তু আরও ভালো এফেক্ট পাবো যখন আমরা রেন্ডার করব। ভিউ পোর্টে এরকমই দেখায়, বুঝতে পেরেছো? এটা ভিউ পোর্টে এরকমই দেখাবে, বাট যখন আমরা এটাকে রেন্ডার করব তখন গিয়ে আমরা এটার মধ্যে একটা ভালো এফেক্ট পাবো, প্রপার এফেক্ট পাবো আর কি। এখানে জাস্ট তুমি একটা প্রক্সি পাচ্ছ। বাট একটা জিনিস বুঝতে পারছো, এই দেখো, এটা কিন্তু ইলিউশন তৈরি করা। এই যে দেখো, এই শ্যাডোগুলো দেখতে পাচ্ছ, এই শ্যাডোগুলো কিন্তু ইলিউশন। কাছ থেকে দেখলে বুঝতে পারবে, শ্যাডোগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইলিউশন। ঠিক আছে, বুঝতে পারলাম আমি কি বলছি? এটা হচ্ছে বাম্প ম্যাপ। তো আমরা তাহলে এটার মধ্যেও বাম্প ম্যাপটা দিয়ে দিই। ঠিক আছে, এটাকে সিলেক্ট করব। আচ্ছা, গান মেটাল ছিল, ওকে। এটারও দেখো, এখানটা আমি কি নামে দিয়েছিলাম, এটার মধ্যে কি নামে দিয়েছিলাম একবার দেখে নিই। নাম কি ছিল, নিউ ব্ল্যাক বলে যেটা, ওটা দিয়েছিলাম। এটাকে সিলেক্ট করি। আচ্ছা, এখান থেকে এই যে যেটা তৈরি করেছিলাম লাস্ট টাইম, ওটাকে টেনে নিয়ে গিয়ে আমি ফটোশপে নিয়ে যাচ্ছি, এখানে রাখছি। কন্ট্রোল জে দিয়ে শিফট কন্ট্রোল ইউ কন্ট্রোল এল, আর তারপর আমরা এটাকে, বুঝতে পারলে, ওকে করে দিলাম। ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে দিলাম, এটাকে জেপিজি করে আমরা এটাকে সেভ করে দেবো, নিউ ব্ল্যাক। আর এটারই নাম দেবো আমরা নিউ ব্ল্যাক বাম্প। ঠিক আছে, সেভ করে দিলাম, ওকে। এবার এটার যে বাম্প ম্যাপটা আমরা ইউজ করব, আমরা কিভাবে ইউজ করব, এখান থেকে সিলেক্ট করব, ওটা সেমভাবে ওরকম নিচে জিওমেট্রির মধ্যে বাম্প ম্যাপিংয়ের মধ্যে এখানে ক্লিক করে ফাইল, তারপর এখান থেকে এটাই গেলাম, ফাইল, এটাই গেলাম, চুজ করিয়ে দেবো এখান থেকে কোনটা, নিউ ব্ল্যাক বাম্প, ওপেন। পড়লো কি পড়লো না, একদম দাঁড়াও। এখান থেকে আমরা 2D, ওহো আমি ভুল জায়গায় দিয়ে দিয়েছি, ব্রেক কানেকশন দেওয়ার কথা ছিল এইখানটা। তো যাই হোক, 0.04 করে দিয়ে আমি এখানটায় ক্লিক করলাম, আরেকবার দিয়ে দেবো। ঠিক আছে, এইবার দেখো, দেখতে পাচ্ছ এরকম চেঞ্জ হয়েছে ব্যাপারটা। এবং এটা কিন্তু সব জায়গাতেই এফেক্ট করেছে, দেখো। দেখতে পাচ্ছ? এবার এটা একটু বেশি চকচক করছে। এবার এটার জন্য আমরা স্পেকুলার ম্যাপ ইউজ করব, বাট সেটা আজকে না, ওটা নেক্সট দিন। ঠিক আছে, বুঝতে পারলে এতটা? দেখতে পাচ্ছি কিরকম স্পেকুলারটা চেঞ্জ হয়েছে। তো এটাই হচ্ছে বাম্প ম্যাপ। ঠিক আছে, ওকে। কারো কোনো কোয়ারি আছে এর মধ্যে? নেই তো? ডিসপ্লেসমেন্ট ম্যাপটা নেক্সট দিন দেখিয়ে দিয়ে তারপর স্পেকুলার ম্যাপটা আমি দেখাবো। ঠিক আছে।